ড্রাইভার ছিল মদ্যপ অবস্থায় বাচ্চাদের নিয়ে স্কুল ক্যারি করে আসছিল, টিচাররাও ছিল এর মধ্যে। পুরো ড্রিঙ্ক করে আছে ড্রাইভার। 30-35 জন ছিল। যখন স্কুল থেকে ছাড় নিয়ে যাবে ওকে হচ্ছে পড়া দরকার। সরাসরি দুর্ঘটনা হতে পারতো সেটা নিয়ে। এটা যদি বড় গাড়ির সাথে ওদের কটা বাচ্চা মারা যেত এটা। শিলিগুড়িতে ফের দুর্ঘটনার কবলে পড়ল স্কুল বাস। অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল বাসে থাকা পড়ুয়ারা। জানা গিয়েছে, সোমবার ফুলবাড়ির ট্রাফিক পয়েন্টের কাছে দুটি গাড়ি দাঁড়িয়েছিল। সে সময় এটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাসটি সামনে থাকা একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনায় আহত হন গাড়িতে থাকা দুজন যাত্রী। এদিকে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় স্কুল বাসে থাকা ছাত্রছাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, স্কুল বাসের চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, যে কারণেই দুর্ঘটনাটি ঘটে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাড়ি ট্রাফিক পুলিশ ও এনজেপি থানার পুলিশ। আটক করা হয় স্কুল বাসের চালককে। পাশাপাশি অন্য একটি গাড়ি করে ছাত্রছাত্রীদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষগুলির নজরদারির অভাবেই নেশাগ্রস্ত অবস্থায় বাস চালান এই চালকেরা। বিভিন্ন ভেন্ডারের থেকে মাঝে মধ্যেই এই বাসগুলি ভাড়ায় নিয়ে থাকে স্কুলগুলি, কিন্তু পরবর্তীতে সেগুলিতে কোনো রকম নজরদারি থাকে না। এর জেরেই দুর্ঘটনার কবলে পড়তে হয় স্কুল ছাত্রছাত্রীদের। শীঘ্রই এই বিষয়টিতে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের বিশেষ নজর দেওয়া উচিত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ফুলবাড়িতে আমার দোকান আছে সুপার মার্কেটে, আমি এখানে আসছিলাম। আসার সময় আমি দেখছি যে হঠাৎ করে এরকম একটা ইনসিডেন্ট হয়ে যায়। আমি দেখে ওখান থেকে চলে আসলাম। এসে দেখছি, জিজ্ঞাসা করলাম পুলিশ কর্তৃপক্ষকেও, জিজ্ঞাসা করলাম জনসাধারণকে জিজ্ঞাসা করে দেখলাম যে শুনছি যে বাসটা মদ্যপ অবস্থায় ড্রাইভার ছিল। মদ্যপ অবস্থায় বাচ্চাদের নিয়ে স্কুল ক্যারি করে আসছিল, টিচাররাও ছিল এর মধ্যে। আসার সময় এই গাড়িকে ধাক্কা মারে, সরাসরি ধাক্কা মারার পরে এই গাড়ি গিয়ে ওখানে গিয়ে পিছনে আরেকটা গাড়িকে ধাক্কা মারার পরে এই গাড়িটা সাইড থেকে দেখতে পাচ্ছেন আপনারা, এই গাড়িতেও ধাক্কা মেরেছে। মারার পরে এরকম একটা ইনসিডেন্ট ঘটে। তো আমি এটা বলতে চাই যে আজকে বাবা মারা বাসে সেফভাবে বাচ্চাকে পাঠায় স্কুলে, এবার চায় যে আমাদের বাচ্চারা নিশ্চিন্তে ঘরে আসুক, এটাই চাই। তার জায়গায় এরকম স্কুল কর্তৃপক্ষ নেগলিসি, এটা আমার বলা চলে। ড্রাইভার কী হিসাবে মদ্যপ অবস্থা গাড়ি চালাচ্ছে, নজর দেওয়া দরকার, মনিটরিং করা দরকার স্কুলকে, ড্রাইভার ঠিকঠাক আছে কিনা, রুটে চলছে কিনা, জিপিএস লাগানো দরকার। এখন যত দিন যাচ্ছে তত টেকনোলজি হাই হচ্ছে, সেরকম তো কিছু দেখতে পারলাম। স্কুলের একটা ক্যাব দেখতে পারলাম, আসলো কিছু বাচ্চাকে সেফভাবে নিল, আর সেরকম স্কুল থেকে সেরকম নজরদারিও সেরকম দেখতে পারলাম না। আমার অতটা জানা নেই, আমি তো জাস্ট আসলাম। আমি তখন দেখেছি যে পুলিশ প্রশাসনের তরফ থেকে বাচ্চাকে সেফভাবে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আইডিয়া করতে বলতে পারি 30-35 জন ছিল। ক্ষতি হয়নি, কিন্তু বাস কি হিসাবে নেগলিসি হয়, ড্রাইভার এভাবে চালাচ্ছে গাড়ি, সরাসরি দুর্ঘটনা হতে পারতো সেটা নিয়ে। আমি বলতে চাচ্ছি যে স্কুল কর্তৃপক্ষকে এগুলো দেখা উচিত, নজরে রাখা উচিত। কারণ আজকে বাচ্চারা সেফভাবে বাড়িতে আসুক, বাসে পাঠাচ্ছে তার গার্জিয়ানরা। তারপরে সেখানে যদি দেখে যে এরকম অবস্থায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, যখন স্কুল থেকে ছাড় নিয়ে যাবে ওকে হচ্ছে পড়া দরকার। মদ খাইলো কিনা, মদ খাওয়াতেই বড় দুর্ঘটনা। হ্যাঁ, ড্রাইভারকে আটক করছে, এই তো দাবি। আহত তো লোক হয় নাই, বাচ্চা ছিল, খালি গাড়িগুলাই আছে। স্পিডে আছে, আমার গাড়ির পিছনে মারলো, আমার পিছনেও মারলো। তারপর আমি কি করবো, এখানে সামনে দাঁড়াচ্ছে, লোকে লেগে গেল, কিছু হয় নাই। লোক পুরো ড্রিঙ্ক করে আছে ড্রাইভার। আমি একদম দাঁড়াই আছি, ব্রেক করে দাঁড়াই আছি, যখন রেড সিগন্যাল আমি দাঁড়াই আছি। এমন জিনিসটাকে ছাড়ো না, এরা একাধিকবার এরকম এভাবেই একাধিকবার স্কুল বাস। হ্যাঁ, এরা দাঁড়ানো ছিল, পিছন থেকে এসে স্কুল ডাইরেক্ট মারি দিল। এটা যদি বড় গাড়ির সাথে ওদের কটা বাচ্চা মারা যেত এটা। হ্যাঁ, একাধিকবার, একদিন না দুদিন না, বারবার অ্যাক্সিডেন্ট হইতেছে। কোনো জায়গায় না, শুধু স্কুল বাস। गाड़ी वहाँ से सब में आ रहा था। हाँ। और ये गाड़ी यहाँ पे खड़ा हुआ था। हम ड्राइवर को बोल रहा था कि गाड़ी है सामने, ब्रेक मारिए। पता नहीं, हम तो दूसरे जगह में था, रोटी खा रहा था, वो कहाँ गया था, बोलता ढाबा पे।